মধ্যপ্রাচ্যের পাশাপাশি তাহলে কি পশ্চিমা দুনিয়ারও আস্থা হারাতে শুরু করেছে ইসরায়েল? গাজায় হামলাকে কেন্দ্র করে ইসরায়েল চলে গেছে খাদের কিনারায়, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার দশা। ফিলিস্তিনিদের পক্ষে বিশ্ব জনমত গড়ে উঠছে। গাজায় ইসরায়েলের বর্বরতার কারণে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের বিষয়ে অবশেষে পশ্চিমাদের উদাসীনতার অবসান ঘটতে শুরু করেছে। নতুন এক জনমত জরিপে দেখায়, অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধের জন্য ইসরায়েলের অস্তিত্ব থাকা উচিত নয় বলে মনে করেন বেশিরভাগ ব্রিটিশ তরুণ। ব্রিটিশ সংবাদ ও মতামত ওয়েবসাইট আনহার্ড দ্বারা পরিচালিত সমীক্ষায় বলা হয়েছে, ব্রিটেনের 18 থেকে 24 বছর বয়সীদের মধ্যে 54% মনে করেন ইসরায়েলি শাসনের অস্তিত্ব থাকা উচিত না, আর 65 বছর বয়সী 7% এই ধারণা পোষণ করেন। 1012 জন ভোটার এই সমীক্ষায় অংশ নেন। এটি একটি প্রাথমিক অনুসন্ধান। ভোটাভুটি অনুসারে 50% ব্রিটিশ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ছিটমহলে চলমান সহিংসতার জন্য দখলদার সরকারকে দায়ী করেছেন। ডিসেম্বরে একটি জরিপে পরামর্শ দেওয়া হয়, 18 থেকে 24 বছরের মধ্যে 51% আমেরিকান বিশ্বাস করে ইসরায়েলি ফিলিস্তিনি দ্বন্দ্ব বন্ধ করার মূল সমাধান হল ইসরায়েলকে শেষ করে হামাস এবং ফিলিস্তিনিদের হাতে দেওয়া। গত এপ্রিলে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্ম তাদের পুরনো প্রজন্মের বিপরীতে ইসরায়েলিদের তুলনায় ফিলিস্তিনিদের সম্পর্কে বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। পিউ রিসার্চ সেন্টারের জরিপে ফলাফলে দেখা গেছে, আমেরিকার তরুণ প্রজন্ম ইসরায়েলিদের চেয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি বেশি সহানুভূতিশীল। জরিপ অনুযায়ী 30 বছরের কম বয়সী আমেরিকানদের 1/3 বলেছেন যে তারা সম্পূর্ণভাবে বা বেশিরভাগ ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতিশীল, আর মাত্র 14% ইসরায়েলিদের প্রতি সহানুভূতিশীল। সিবিএসের এক জরিপে দেখা গেছে, অক্টোবরে 47%, অর্থাৎ প্রায় অর্ধেক মার্কিন নাগরিক ইসরায়েলে অস্ত্র পাঠানোর পক্ষে ছিলেন। এপ্রিল মাসে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে 32%, যা 1/3 কম। একই সঙ্গে যুদ্ধবিরতির পক্ষেও সমর্থন বাড়ছে। ইসরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধযন্ত্র গত 7 অক্টোবর থেকে 35,500-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। শাসনের তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে দখলকারী সত্তার বিরুদ্ধে হামাস তার ঐতিহাসিক অপারেশন আল আকসা ফ্লাড অভিযান চালানোর পর এই বর্বর অভিযান শুরু হয়। ইসরায়েল গাজায় ব্যাপক অবরোধ আরোপ করেছে। সেখানে বসবাসকারী 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির জন্য জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। জনগণের অজ্ঞতার কারণে দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্যাতনকে সমর্থন করতে সক্ষম হয়েছিল পশ্চিমা রাষ্ট্রগুলো। সেখানে কি ঘটছে সে বিষয়ে লোকজন মনোযোগ না দেওয়ায় এবং মিথ্যার ফাঁদে পা দেওয়ায় দায়িত্বজ্ঞানহীনভাবে শাসকরা এসব বর্বরতায় সমর্থন দিতে পেরেছে। এখন সে সময় শেষ হয়ে গেছে।